আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও। আমি লিমু। আজ আমি চলে এসেছি মজার একটা ক্যাপাচিনো রেসিপি নিয়ে। আর এই ক্যাপাচিনোটা যে কোনো রকম কফি শপের দোকানের ক্যাপাচিনো থেকে খাইতে অনেক বেশি মজার। আর কতটা সহজ এবং অল্প সময়ে এই ক্যাপাচিনোটা আমরা বাসায় তৈরি করে খেতে পারি, ঠিক কফি শপের দোকানের স্টাইল থেকেও অনেক বেশি মজা করে। এই রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই জন্য যে উপকরণগুলো আমি ব্যবহার করছি একটু দেখাই নিচ্ছি। আমি এখানে কিছু কফির গুঁড়া নিয়ে নিলাম 1/3 কাপের মতো। আর এই কফির গুঁড়ার পরিমাণটা আপনারা কতটুকু ক্যাপাচিনো তৈরি করবেন এরপর বাড়ায় আর কমায় নিতে পারেন। আর যে কোনো ব্র্যান্ডের কফি আপনারা ব্যবহার করতে পারেন। সেই সাথে রাখছে আমার যতটুকু আমি কফির গুঁড়া নিয়েছিলাম ঠিক ততটুকু নিয়ে নিলাম চিনি, মানে 1/3 কাপ। আমি কফির গুঁড়াতে 1/3 কাপ নিয়েছি, এই জন্য চিনিটাও 1/3 কাপ নিয়ে নিলাম। আর যে কাপ দিয়ে মেপে আমি কফি নিয়েছি ঠিক এর অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম পানি। আর এই পানিটা আমি কফিটা আর চিনিটা হালকা মিক্স হওয়ার জন্য ব্যবহার করব 3 টেবিল চামচের মতো। এবার আমি চলে এসেছি সরাসরি ক্যাপাচিনো তৈরিতে। একটা বোলের মধ্যে দিয়ে দিলাম যে কফির গুঁড়া রাখছি ওগুলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম যে চিনিটা রাখছি চিনিটাও দিয়ে দিলাম। আর এই চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়ায়ও নিতে পারেন। 3 টেবিল চামচের মতো যে পানিটা রাখছি ওটাও দিয়ে দিলাম। এবং একটা পেঁচালা দিয়ে আমি 3টে উপকরণ হালকা একটু মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা যাতে কিছুটা চিনি আর কফিটা একটু মিক্স হয়ে যায়, গলে যায়, এই জন্য এই কাজটা করা। এরপর হালকা মিক্স হওয়ার পরে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। 1 মিনিট করে একটু দম নিব। আর এই কাজটা আপনারা যে কোনো রকম হুইপ চামচ দিয়েও করে নিতে পারেন, এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি 1 মিনিটের মতো মিক্স করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চারপাশের কফিগুলো যাতে একটু ভালো করে মিক্স হয়ে যায়। আবার আমি বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। মিডিয়াম আঁচটাকে এবারে একটু বাড়াই দিছি। 2 মিনিট পরে আমি আর একটু নেড়ে চেড়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। কফি ক্যাপাচিনোটা প্রায় রেডি হয়ে গেছে। অনেকটা ক্রিমি ভাব হয়ে আসবে। আর এভাবে বিটারের সাথে লেগে থাকা মানে ক্যাপাচিনোটা রেডি। খুব অল্প সময়ে ক্যাপাচিনোটা তৈরি করা যায়। আমি একটু দেখাচ্ছি। এটাকে আমি এক পাশে রেখে দিলাম। আর এই ফাঁকে আমি চুলায় তুলে দিলাম 1/2 লিটারের মতো দুধটাকে আমি জাস্ট একটু সিদ্ধ করে নিলাম, আর কিছুই না। আর এক্ষেত্রে দুধটাকে যদি আপনি ঘন করতে চান, 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিলে দুধটা অনেক ঘন হয়ে যাবে। এরপর আমি চলে আসবো সরাসরি ক্যাপাচিনোটা তৈরি করতে। এর আগে দুধটাকে আমি একটু বাবল তৈরি করে নিচ্ছি, একটু এরকম একটা হুইপ চামচ দিয়ে তৈরি করা, হালকা, খুব বেশি করব না। কারণ আজকে আমি চেষ্টা করছি ক্যাপাচিনোটা অল্প উপকরণে এবং সহজভাবে বাসায় অনেক মজা করে কিভাবে তৈরি করা যায় তাই শেয়ার করার জন্য। এই জন্য আমি রেসিপিটা খুব বেশি কঠিন করে কিছুই দেখাই নাই, খুব সহজভাবে তৈরি করছি। আর দুধটা ঢালার সুবিধার্থে আমি এর আগে একটা মগে নিয়ে নিলাম। সরাসরি চলে আসছি ক্যাপাচিনোর পরিপূর্ণ রূপটা দেওয়ার জন্য। দুইটা নিয়ে নিলাম, 2টা মগ। এতে আমি 2 টেবিল চামচ করে ক্যাপাচিনো দিয়ে দিলাম। আর ক্যাপাচিনোটা দিয়ে জাস্ট এক পাশ থেকে যে দুধটাকে আমি একটু হালকা বাবল করে রাখছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। দুধটাকে আপনার বিভিন্ন ডিজাইনটা ঢেলে এটাকে একটা ডিজাইনটা তো করা যায়, তবে আমি সরাসরি এভাবে দিয়ে দিচ্ছি কারণ আমার লক্ষ্যটা ছিল আজকে রেসিপিটা আমি অনেক ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি যে হালকা বাবলস তৈরি করে রাখছিলাম এগুলো দিয়ে একটা টুথপিক দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম, একটু দেখতে সুন্দর লাগার জন্য এবং সমান একটা ভাপ আসার জন্য। এরপর আপনারা চাইলে যে কোনো রকম চকলেট সিরাপ দিয়ে এটাকে আপনারা পরিবেশন করতে পারেন। তবে আজকে আমি সরাসরি কফির গুঁড়াটাকে একটু গুঁড়া করে নিয়ে ভালো করে একটা স্টার শেপ করে কাগজটা কেটে নিয়ে এরপর একটু চেলে দিচ্ছি চালনি দিয়ে হালকা, একটু দেখতে সুন্দর লাগার জন্য। আর যে কোনো রকম ডিজাইন করে আপনারা কাগজকে এভাবে কেটেও এভাবে ডিজাইন করতে পারেন। আমি একটা স্টার শেপ দিয়েছি এখানে দেখতে সুন্দর লাগার জন্য। ব্যাস তৈরি হয়ে গেছে আমার চটপট কফি শপের দোকান থেকেও অনেক বেশি মজার ক্যাপাচিনো। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।